ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আপনাদেরকে শেখাবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন তাদের প্রবলেম হচ্ছে ওপরে বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকে এবং ওপরে এই বক্স থেকে ভার্বগুলো চয়েস করে নিয়ে এসে নির্ধারিত গ্যাপে বসাতে হবে এবং ওই গ্যাপ অনুযায়ী ওই ভার্বটা যে ফর্ম হবে আপনাকে সঠিক ফর্মটা বসাতে হবে। তাহলে এখানে প্রবলেম হচ্ছে দুই রকম। একটা প্রবলেম হচ্ছে যে আপনাকে বাংলা অর্থ করে ওপরের বক্স থেকে ভার্ব চয়েস করে নিয়ে এসে কোন গ্যাপে কোন ভার্ব বসবে এটা নির্ধারণ করতে হবে এবং ওই গ্যাপ অনুসারে ওই ভার্বের কোন ফর্ম ব্যবহার করতে হবে আপনাকে তারপরে সেই সঠিক ফর্মটি ব্যবহার করতে হবে। এখন অনেকের প্রবলেম হচ্ছে যে স্যার আমরা ঠিকমতো তো বাংলা করতে পারি না, আর বাংলা করতে না পারার কারণে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কোন গ্যাপে আমরা কোন ভার্বটা বসাবো সেটাই ঠিকমতো বলতে পারি না, এরপরে আবার সঠিক ফর্ম কীভাবে বসাবো। তো আপনাদেরকে বলি, যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আছেন আপনাদের যে সব ক্ষেত্রেই আসলে বাংলা করতে হবে ব্যাপারটা তা না। কিছু কিছু ক্ষেত্রে বাংলা করতে হবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি বাংলা না করেও পারবেন। কিভাবে বাংলা না করে পারবেন আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো যাওয়ার আগে শুধু এটুকু বলি, আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আর যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছেন তাদের জন্য তো কোনো প্রবলেমই নেই, আপনাদের বাংলা করার প্রয়োজনই হবে না, কারণ আপনাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আসবে সেইখানে কোন ভার্বটি বসবে সেটা পাশেই অর্থাৎ গ্যাপের পাশেই ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকবে। আপনি শুধুমাত্র ওই গ্যাপে যে ভার্বটার ফর্ম আছে কোন ফর্মটা সঠিক হবে অর্থাৎ ভার্বের কোন ফর্মটা বসাতে হবে সেইটা শুধু জেনে গেলেই আপনি কিন্তু ফুল মার্ক পেয়ে যাবেন। আর তার জন্য তো আমার লেকচারই যথেষ্ট, আপনার বাংলা করার একেবারেই প্রয়োজন হবে না। তো আজকে আমি শুধুমাত্র এসএসসি লেভেলে যারা আছে অর্থাৎ যাদের রাইট ভার্বে ওপরে বক্সের মধ্যে ভার্ব দেওয়া থাকবে তাদেরকে আজকে বোঝাবো। আর যারা ইন্টারমিডিয়েটে পড়েন অর্থাৎ যাদের পাশেই ব্র্যাকেটের মধ্যে দেওয়া থাকবে ভার্বটি তাদেরটা একটু এই ক্লাসের পরের ক্লাসে ভিডিওটি দিব। তো যারা এসএসসি লেভেলে আছেন অথবা এইচএসসি লেভেলে আছেন অথবা ক্লাসে 8-এ পড়েন তারা সবাই এই ভিডিওটি দেখতে পারেন, আর আলাদা আলাদা আমি আবারও ভিডিও দিব। ওকে, তাহলে চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। ডিয়ার লার্নার্স, আমরা প্রথমেই যে বোর্ডটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটার নাম হচ্ছে ঢাকা বোর্ড 2022। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে আমরা কয়টা ভার্ব বসানোর ক্ষেত্রে বাংলা করি আর কয়টার ক্ষেত্রে বাংলা করি না, একটু খেয়াল করবেন। আর আপনি একটু খেয়াল করবেন যে যে প্যাসেজ গুলো আসে আসলে রাইট ভার্বের সেগুলো কিন্তু খুব সহজ প্যাসেজ এবং সহজেই বাংলা করা যায়। আপনারা চেষ্টাও করবেন বাংলা করার, বাংলা করতে যদি না পারেন দেখবেন অনেক ভার্বই হাতে একটু চোখ কান খোলা রাখলে আপনি সহজেই করতে পারবেন। ওকে, তো একটু খেয়াল করেন, আমি বাংলা সহ বলতেছি, যারা বাংলা করতে পারেন না তারা বাংলা না করেই করবেন। যেমন দেখেন, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। দি প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, দেশের উন্নতি ড্যাশ অন ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। দেখেন বাংলাটা না একটু পরেই করি, দেখেন গ্যাপের পরে কি আছে, অন আছে। এইখানে যতগুলো ওয়ার্ড আছে, এখানে আছে, যতগুলো ভার্ব আছে, সেই ভার্বের কোন ভার্বের পরে অন বসে এটা একটু খেয়াল করেন। তো আমরা দেখতে পাই যে এখানে যতগুলো ভার্ব আছে তার মধ্যে শুধুমাত্র ডিপেন্ড এর পরে অন বসে। ওকে, তাহলে আমরা এখানে ডিপেন্ড বসাবো, এটা ফাইনাল, কারণ আমরা ডিপেন্ডটা বসাই দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এই ডিপেন্ডের কোন ফর্মটা আমরা বসাবো। দেখেন, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে একটা সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং এই গল্পটাও হচ্ছে প্রেজেন্টের গল্প। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্টের কি হয়, ভার্বের সাথে একটা এস বাই এস যোগ হয়। ওকে, ব্যাস, তাহলে কিন্তু আমরা জাস্ট একটা এস যোগ করে দিলাম। দেখেন আমাদের এই অ্যান্সারটা কিন্তু হয়ে গেল, একদম সহজেই আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, এবার বি নাম্বারে আসেন। আচ্ছা, এটার বাংলা হচ্ছে দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ডিপেন্ডস অন ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। এই প্রাকৃতিক সম্পদগুলো সুষ্ঠু বন্টনের উপরে নির্ভর করে হচ্ছে দেশের উন্নতি। ওকে, উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত না একটা লেজি লাইফকে ড্যাশ করা, আমাদের উচিত না। কি করা উচিত না? দেখেন, এটা ধরেন আমরা একটু বাংলা করার প্রয়োজন হচ্ছে, লিড মানে পরিচালনা করা, তাহলে উই শুড নট ড্যাশ এ লেজি লাইফ, আমাদের উচিত না একটা অলস জীবনযাপন করা।
ওকে, এখন গ্যাপের আগে কি আছে? শুড নট। এটা হচ্ছে একটা মডেল অক্সিলারি। আর এই মডেল অক্সিলারির পরে যদি গ্যাপ থাকে তাহলে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে আমরা এই লিডটা নিয়ে এসে জাস্ট বসাই দিব, আর কোনো কাজ নাই, এখানে কোনো চেঞ্জ করা লাগবে না। এই এই করে দিলাম। এরপরে দেখেন উই শুড অল, উই শুড অল ড্যাশ আপ। দেখেন গ্যাপের পরে কি আছে? আপ আছে। আপনি আগে চিন্তা করেন যে এখানে যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলোর মধ্যে কোন ভার্বের সাথে আপ বসে। তো দেখেন এই যে বিল্ড দেখতেছেন, এই বিল্ডের পরে কি বসে? আপ বসে। ওকে, তাহলে এখানে আমরা বিল্ড বসাবো, বিল্ড আপ। এখন আপনি খেয়াল করেন যে গ্যাপের আগে কি আছে? শুড। শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর মডেল অক্সিলারির পরে কি হয়? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ওকে, তাহলে আমরা এটাও চেঞ্জ করবো না, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্মটাই রেখে দিব। ওকে, তাহলে উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমাদের সবার উচিত আমাদের দেশকে নির্মাণ করা। ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু ড্যাশ হার্ড, আমাদের কঠোরভাবে ড্যাশ করতে হবে। কঠোর কি করতে হবে? কঠোর। এই দেখেন এইটুকের বাংলা পারলে জানেন, এইটুকু যদি আপনি বাংলা পারেন তাহলে বুঝবেন যে এইখানে কোন ভার্বটা আছে যে যে ভার্বের সাথে হার্ড বসে। সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক হার্ড মানে কঠোর পরিশ্রম করা। এখন আপনি দেখেন এখানে কোন ভার্বের সাথে আপনি কিন্তু হার্ড ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি বলতে পারবেন না ইডিল হার্ড, রিমেম্বার হার্ড, তারপরে কি ডিপেন্ড হার্ড, রিচ হার্ড করতে পারবেন না। কি করবেন? ওয়ার্ক হার্ড। ওকে, তাহলে আমরা এখানে কি বসাবো? ওয়ার্ক বসাবো। এখন দেখেন এই ওয়ার্কের আমরা কোন ফর্মটা বসাবো? খেয়াল করেন গ্যাপের আগে আছে কি? টু। আর আমি আপনাদেরকে বলেছি যে টু এর পরে যে কয়টা গ্যাপ পাবেন সবগুলা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এটাও কিন্তু সহজে হয়ে গেল। এরপর আসেন ই নাম্বারে, নো ন্যাশন। ও, এটার বাংলা কি? ফর দিস রিজন, এই কারণেই উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোন জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। ইট শুড বি ড্যাশ দ্যাট, ইট শুড বি ড্যাশ দ্যাট, এটা ড্যাশ করা উচিত যে। কি করা উচিত যে? দেখেন এইটার একটা ধরেন বাংলা করা লাগবে যে রিমেম্বার করা উচিত, মনে রাখা উচিত যে। আমরা এখানে রিমেম্বার বসাবো। এখন প্রশ্ন হচ্ছে আমরা রিমেম্বারের কোন ফর্মটা বসাবো? খেয়াল করেন গ্যাপের আগে আছে কি? বি। আর বির পরে গ্যাপ থাকলে কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। ওকে, তাহলে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলাম। তাহলে নো ন্যাশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, কোন জাতি পরিশ্রম ছাড়া উন্নতি করতে পারে না। ইট শুড বি রিমেম্বার দ্যাট, এটা মনে রাখা উচিত যে ইন্ডাস্ট্রি ইজ দি কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। ওকে, এখন দেখেন। ওকে, তাহলে ইফ উই ড্যাশ দি ডেজ অ্যাওয়ে, ইফ উই, দেখেন পরেরটা এফ নাম্বার, ইফ উই ড্যাশ দি ডেজ অ্যাওয়ে, আমরা যদি দিন পার করি। কিভাবে দিন পার করি? দেখেন এই যে অলস ভাবে, এটা একটু ধরেন বাংলা করার প্রয়োজন হচ্ছে। অলস ভাবে দিন পার করি। এখন এই অলস আমরা এখানে বসাবো। ইডিল মানে অলস ভাবে দিন যাপন করা বা অলস ভাবে সময় কাটানোকে আইডিয়াল বলা হয়। ওকে, তাহলে আমরা এটা বসাবো। এখন এটা আমরা কোন ফর্ম বসাবো? এটা যেহেতু গল্পটা প্রেজেন্টের, সুতরাং প্রেজেন্ট ফর্মে বসাবো। আর সাবজেক্ট যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে এখানে কোনো চেঞ্জই হবে না। যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে আমরা তখন কি করতাম? ভার্বের সাথে একটা এস বাই এর যোগ করতাম। ওকে, তাহলে ইফ উই ইডিল দি ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে সময় পার করি, তাহলে উই ড্যাশ বিহাইন্ড, উই ড্যাশ বিহাইন্ড। আপনারা সবাই জানেন যে বিহাইন্ডের সাথে কি বসে? বিহাইন্ড আমাদের সব সব সময় কিন্তু এই যে ল্যাগ বসে। ল্যাগ বিহাইন্ড মানে মানে হচ্ছে পেছনে পড়ে থাকা। ল্যাগ বিহাইন্ড মানে কি? পেছনে পড়ে থাকা। ওকে, তাহলে এই গ্যাপে আমরা কি করব? ল্যাগ ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যাগের কোন ফর্ম আমরা ব্যবহার করব? দেখেন এটা একটা ইফ যুক্ত সেন্টেন্স, আর ইফ যুক্ত সেন্টেন্সে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত সেন্টেন্সে এই ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এখানে একটা উইল হয়। আর এই ভার্বটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে এখানে একটা উড হয়। আর এটা যদি পাস্ট পার্টিসিপল মানে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে এখানে উড হ্যাভ হয়। যেহেতু এখানে একটা প্রেজেন্ট ফর্ম আছে সেক্ষেত্রে আমরা কি করব? উইল ল্যাগ। কি করব? উইল ল্যাগ বিহাইন্ড। ওকে, উইল ল্যাগ বিহাইন্ড, আমরা একটা উইল যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, এবার আসেন দি ন্যাশনস দ্যাট, এটার বাংলা কি হবে? ইফ উই আইডিয়াল দ্য ডেজ অ্যাওয়ে, আমরা যদি অলসভাবে সময় পার করি, উই উইল ল্যাগ বিহাইন্ড, আমরা পেছনে পড়ে যাব। ওকে, দি ন্যাশনস দ্যাট ড্যাশ ইন্ডাস্ট্রিয়াস। এখন দেখেন গ্যাপের পরে কি আছে? ইন্ডাস্ট্রিয়াস।
ইন্ডাস্ট্রিয়াসটা হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। আর আপনারা সবাই জানেন, আমিও বলেছি যে অ্যাডজেক্টিভ কখন বসে, দুই জায়গায় বসে, একটা নাউনের পূর্বে আর একটা হচ্ছে বিভার্বের পরে। যদি আমাদের এখানে একটা ভার বসাতে হবে, তার মানে বিভার বসাতে হবে, আর বিভার্বের পরে ছাড়া কিন্তু কখনোই আর অ্যাডজেক্টিভ বসে না। তো সেই ক্ষেত্রে আমরা বিভার্ব হিসাবে কি নেবো এখানে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে এই যে দ্যাটের আগের শব্দের উপরে। দ্যাটের আগেরটা হচ্ছে ন্যাশন, ন্যাশন হচ্ছে একটা প্লুরাল নাউন, আর প্লুরাল নাউনের পরে ভার্বের কি হয়, প্লুরাল ফর্ম হয়। এই জন্য আমরা এখানে কি বসাবো, আর বসাবো। অর্থাৎ the nations that are industrious, যে সকল জাতিগুলো পরিশ্রমী, that is the pinnacle of development, তারা এই উন্নতির চূড়ায় ড্যাশ করতে পারে, উন্নতির চূড়ায় কি করতে পারে, পৌঁছাতে পারে। ওকে, দেখেন আপনি এখানে দুটা জিনিস ব্যবহার করতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে এই যে শুধু রিচটা ব্যবহার করতে পারবেন, রিচ মানে পৌঁছানো, উন্নতির শিখরে কি পৌঁছায়, এটা আপনার বাংলা করা লাগবে। তাহলে এই যে রিচ, আমরা এটা করে দিলাম রিচ। এখন আপনি চাইলে এটাকে আরেকটা কাজ করতে পারেন, যেটা কি, আপনি বলতে পারেন যে দি নেশন দ্যাট আর ইন্ডাস্ট্রিয়াল, যে সকল জাতি পরিশ্রমী, ক্যান রিচ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। ওকে, আপনি ক্যান ব্যবহার করতে পারেন। এখন যদি আপনি ক্যান ব্যবহার না করেন, খুব একটা সমস্যা নাই, আপনি ক্যান ছাড়াও এটা করতে পারবেন। ওকে, ক্যান পিসও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি যদি চান এই ক্যানটা ব্যবহার করবেন না, সমস্যা নেই, ব্যবহার করেন না। আচ্ছা, তো সুতরাং উই ড্যাশ দেম, সুতরাং বাকি আছে কি, বাকি আছে হচ্ছে এই যে ফলো। সুতরাং আমরা তাদেরকে ফলো, অনুসরণ করি। আসলে আমরা কি আসলে সবাই অনুসরণ করি, করি না, কিন্তু আমরা সবাই অনুসরণ করি না, কিন্তু আমাদের কি করা উচিত। এখানে একটা মডেল যোগ করে নেবেন, শেষের দিকে খেয়াল করবেন, শেষের দিকে যে শব্দগুলো থাকবে তার সাথে মূলত হচ্ছে এই যে এই টাইপের সেন্টেন্স গুলোর ক্ষেত্রে একটু খেয়াল করবেন, যদি অর্থ সুন্দর করার জন্য, অর্থটাকে সুন্দর করার জন্য যদি আপনার কোনো ইয়ে ব্যবহার করা লাগে, মডেল ব্যবহার করা লাগে, সেক্ষেত্রে মডেল ব্যবহার করবেন। আমরা যেমন এখানে ক্যান ব্যবহার করেছি আর এখানে শুড ব্যবহার করেছি। আসলে এখানে আমরা ক্যান ব্যবহার না করলেও পারতাম, কিন্তু এখানে আপনাকে শুড ব্যবহার করতেই হবে। কারণ কি, আমরা আসলে তাদেরকে সবসময় অনুসরণ করি না। যদি আপনি বলেন যে উই ফলো দেম, সুতরাং আমরা তাদেরকে অনুসরণ করি, আসলে আমরা তো তাদেরকে অনুসরণ করি না, আমরা তাদেরকে অনুসরণ করা উচিত, যার কারণে একটা আমরা মডেল ব্যবহার করলাম। বুঝছেন, এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে কিন্তু বাংলা করতে পারবেন, আর বাংলা করতে যদি নাও পারেন, অনেক ক্ষেত্রে দেখবেন বাংলা করা ছাড়াও কোন ক্ষেত্রে কোন ভার হবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। আবার পরীক্ষার সময় দেখবেন আপনি কিন্তু বুঝবেন যে আসলে কোন গ্যাপে কোন ভার হবে, অনেক ক্ষেত্রে কিন্তু বোঝা যায়। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে স্টুডেন্টরা কি করে, ঠিকঠাক মতো সব ভার্বগুলোই জায়গা মতো বসায়, কিন্তু ভার্বের রাইট ফর্ম কোনটা হবে সেটা কিন্তু বসাতে পারে না। সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করবেন, কিছুটা বাংলা করবেন আর কিছুটা চোখ কান খোলা রাখবেন, যে কোন গ্যাপের পরে কি প্রিপজিশন আছে বা কি ওয়ার্ড আছে, কোন ওয়ার্ডের সাথে কোন ভার্বটা যায়, এগুলা খেয়াল করবেন। দেখবেন বাংলা ছাড়াও কিন্তু আপনি অনেক গ্যাপই পূরণ করতে পারবেন। ডিয়ার লার্নার্স, আশা করছি প্রত্যেকটা গ্যাপ সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটাই কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করব এবং সেটা আরও সহজভাবে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।